একজন বন্ধানাই থেকে মা হওয়ার গল্প। শুধুমাত্র একটা সন্তানের জন্য বাবা মা কত কিছু করে, আবার সেই সন্তানই বড় হওয়ার পর বাবা মাকে অবহেলা করে। এই গল্পটা শোনার পর হয়তো আপনার বাবা মায়ের প্রতি ভালোবাসা অগাধ গুণ বেড়ে যাবে। বিয়ের পর থেকেই বেবি নেওয়ার চেষ্টা করছিলাম, তবে কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। দেখতে দেখতে 1 বছর চলে গেল। 1 বছর পূর্তিতে আমরা কক্সবাজারে ঘুরতে যাই। সেখান থেকে ঘুরে আসার পর চিন্তা করলাম এবার একটা ডক্টর দেখানো দরকার। তারপর একটি ডক্টর দেখালাম। ডক্টর অনেক টেস্ট করলো, তবে কোনো প্রবলেমই ধরা পড়লো না। সে অনেকগুলো ঔষধ লিখে দিল, সেগুলো খেলাম, তবে কোনো কাজ হলো না। মনটা সবসময় খারাপ থাকতো, তাই স্বামী সময় পেলে আমাকে নিয়ে ঘুরতে যেতেন। আমি আমার শ্বশুর বাড়িতেও যেতাম না, কারণ সেখানে গেলেই শুধু বেবি হওয়ার কথা জিজ্ঞেস করতো। এগুলো শোনার পর আমার মন আরো বেশি খারাপ হয়ে যেত। ডক্টর দেখাতে দেখাতে 3 বছর হয়ে গেল। যেই ডক্টর সবসময় দেখাতাম তিনি একদিন বলল পিজি হসপিটালে নিয়ে যাওয়ার কথা। ওনার কথা অনুযায়ী তারপর আমরা অনেক আশা নিয়ে পিজি হসপিটালে গেলাম। সেখানে যাওয়ার পর অনেকগুলো টেস্ট দিল, সমস্ত টেস্ট করলাম। সেই টেস্টগুলো দেখার পর ডক্টর বলল আমার নাকি টিউব ব্লক হয়েছে আর সিস্ট আছে, এই জন্য অপারেশন করতে হবে। তারপর ওনার কথা মতো হসপিটালে ভর্তি হয়ে গেলাম অপারেশনের জন্য। তারপর আল্লাহর রহমতে অপারেশন সম্পূর্ণ হলো। তারপরেও মন সবসময় খারাপ থাকতো, তাই মাঝে মাঝে স্বামী আমাকে নিয়ে ঘুরতে যেতেন। অপারেশন করার পর ডক্টর বলল ডিম্বাণু বড় করার জন্য ইনজেকশন দিতে হবে। তারপর ইনজেকশন দেওয়া শুরু করলাম। ইনজেকশন দিতে অনেক কষ্ট হতো, তারপরও দিতাম। ইনজেকশন আর ঔষধ বাবদ মাসে 30,000 টাকা লেগে যেত। সমস্ত টাকা আমার স্বামী দিত, কখনোই কোনো কমপ্লেন করেনি। এভাবেই 2 বছর কেটে গেল। 2 বছরের মধ্যে পিজিতে প্রায় 10 লক্ষ টাকা খরচ হয়ে গেল, তবে তারপরেও কোনো কাজ হচ্ছিল না। সবসময় শুধু মহান আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করতাম, হে আল্লাহ তুমি আমাদেরকে একটি সন্তান দান করো। এদিকে ট্রিটমেন্ট কিছুদিন বন্ধ রাখলাম, কারণ এত টাকা খরচ করে আর পারছিলাম না। এভাবে চলতে চলতে 5 বছর কেটে গেল। ততদিনে করোনা এসে গেল, সমস্ত কিছু বন্ধ হয়ে গেল, সাথে ট্রিটমেন্টও বন্ধ করে রাখলাম, কারণ ততদিনে পিজি হসপিটালের ডক্টরের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। লকডাউনের পর আবার চিন্তা করলাম আবার ডক্টর দেখাবো, তবে পিজিতে আর নয়, অন্য কোথায় ডক্টর দেখানো যায় এটা নিয়ে ভাবতে লাগলাম। তারপর ডক্টর টি.এ. চৌধুরী, ওনার কাছে যাবো ভাবলাম, শুনেছি উনি অনেক ভালো ডক্টর। তারপর ওনার কাছে চলে গেলাম। উনি আবার অনেকগুলো টেস্ট করলো। সমস্ত টেস্টের রিপোর্ট দেখার পর উনি আমাকে বলল আমার নাকি পিসিওএস এর সমস্যা আছে, আর বলল আমি আগে যে অপারেশনটা করেছিলাম ওই অপারেশনটাও ঠিকঠাক মতো হয়নি, ওটা আবার করাতে হবে। তার আগে সে আমাকে 6 মাসের ঔষধ দিয়ে বলল এই 6 মাসের ঔষধ খেয়ে দেখেন। এই 6 মাসের ঔষধ খেয়ে যদি কোনো কাজ না হয়, যদি বেবি কনসেপ্ট না হয়, তাহলে আপনাকে অপারেশন করাতেই হবে। তারপর থেকে আমি নিয়মিত ঔষধ খেতাম আর মহান আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতাম, হে আল্লাহ তুমি আমাদেরকে একটা সন্তান ভিক্ষা দাও। মাঝখানে আমার এক ফ্রেন্ডের বিয়ে হলো, ওই সময়টা আমার বেশ ভালোই কেটেছিল। তারপর আমি ওজন কমাতে শুরু করলাম। 6 মাসে প্রায় 15 কেজি ওজনও কমিয়ে ফেললাম। এভাবে দেখতে দেখতে 6 মাস কেটে গেল, তবে 6 মাসের মধ্যেও কোনো কাজ হয়নি, বেবি কনসেপ্ট হলো না। তারপর হসপিটালে গিয়ে সিরিয়াল দিয়ে আসলাম অপারেশন করার জন্য। ডক্টর অপারেশনে সিরিয়াল ফেলালো 1 মাস পর। এদিকে রোজা এসে গেল। তারপর 3 রোজায় বেবি চেক কার্ড দিয়ে আবার চেক করলাম, পজিটিভ আসলো। এটা দেখার পর আমরা এতটাই খুশি হয়েছিলাম যে যা বলার মতো না, কিন্তু আমাদের বিশ্বাসই হচ্ছিল না। তারপর আমার স্বামী ডক্টরের কাছে গিয়ে আরো 2টা বেবি চেক নিয়ে আসলো। সেগুলো চেক করলাম, সেগুলো চেক করার পরও পজিটিভে আসলো। সেদিন আমরা এতটা খুশি হয়েছিলাম যা বলার মতো না। এত খুশি আমরা জীবনেও কখনো হইনি। সেদিন সবগুলো বেবি চেক কিটে পজিটিভ আসছিল। যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় উপহার দিবেন তা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আসলে আল্লাহ তাআলা কাউকে নিরাশ করে না, এটাই তার সবথেকে বড় প্রমাণ। আলহামদুলিল্লাহ, বিয়ের 7 বছর পর মহান আল্লাহ তাআলা আমাকে ফুটফুটে একটি কন্যা সন্তান দান করেছেন। এটি একটি বাস্তব ঘটনা। এই ঘটনা থেকে বুঝে নিন বাবা মা তার সন্তানকে ঠিক কতটা ভালোবাসে। জীবনে আর চাই করেন না কেন ভাই, বাবা মাকে কখনো কষ্ট দিয়েন না। যারা বাবা মাকে সত্যি ভালোবাসেন তারা এই ভিডিওর কমেন্ট বক্সে বাবা মার উদ্দেশ্যে একটা লাইন লিখেছেন। আর আমাদের প্রত্যেকটা বাবা মাকে আল্লাহ তাআলা 1000 বছর বাঁচিয়ে রাখুক।